সাতগ্রামের মুসলমান, তুমি নিজের মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও, হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো। হুজুর আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাটিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন মাটি করালে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেব নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে দাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে। তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাতটার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়, তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো, সবাই দেখুক মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটির আদম, তোমার মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না। তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না, পচায় না, পোকা কেন আমারে কামড় দেয় না। ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা, আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমল পড়াইছো। তোমার মাটির কবরে দিছে, মাটি তোমারে গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে তুমি লাফ দিয়ে উঠেছো, তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের? তোমারে আল্লাহ ডাক ডাকা, হারে আমার বান্দা, জীবনে ফিডের বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে, না গাইছের হুজুরে ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছ, হাঁটো নাই। তুমি যেই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও 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 জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন, হুর গেলম্যানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন। এমনি রেডি করণ লাগবো, এমনি রেডি করণ লাগবো, নাইলে হবে না। আবু বকর সিদ্দিকের কথা মনে আসেনি? ও মা কথা মনে আসেনি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেডো আছে। হঠাৎ করে মনে পড়ছে, কিটা করে আনলো জিগাইলাম না। আবু বকর সিদ্দিক, খেজুর খাইছত কো? আমি জাহিলিয়াতের জমানায়, ইসলাম আসার আগে মাইসের 8 ঘন্টাম, 8 গন্যা কয়টা ফাড়া, কয়টা সিরা, কখনো সিলাইলাম, বইটি কইতাম বইয়া বইয়া। কয়তো ওহন কয় এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা, বেরিয়েতে আমার ডাক দেখো, ভাই আপনি তো আমরা কত 8 গনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছেন, কত 8টা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দিকা ভাঙনা খেজুর কয়টা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করছত কি তা তুই? আরে 8 গুণ না খেজুরের না আমারই দিস, 8 গুণ এদিকে হালাল না হারাম? হারাম খানাই না আমারই দিস। আরে এটা কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল কা, ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয় ফানি আন জগ দিয়া, এটা 1 জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাইছে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয় চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, আগের থেকে কম, আবার ফানি আন,
আবার আনছে, কই কী রহ, কই দুই একটা দেখা যায়। আরে আবার পানি আন, আবার পানি খাইছে, জিব্বাটা লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও গাম জমা গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন। এমনি মাসি ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক চিল্লাম, দেখো বাইরে, ও ভাই, আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে, এইটার জন্য যতক্ষণ জাহান নামের আগুনে জ্বালানি শেষ নইব, এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস কুতুব, যত বড় ফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কন? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কোনের দরকার নাই। আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই, তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতে পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাকি, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে আর আটকায় কারা। ঠিক কিনা কন? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কিয়ামতের ময়দানে যদি জান্নাত না পান, আমারে বিচারে বার করবেন যে নাগেশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়ে কই আইছে যে এই 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কথা, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি। তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ দাও আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, করতে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আবার জিব্বাটা পড়ে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে, জিব্বাটারে গলাইয়া ভিতরে নাড়ি বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে থাকবো সারা জীবন। এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হলো ফেরো, তে ফেরো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেরো থাকতে নিয়ত করে লাগবেন ইনশাআল্লাহ। তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নুরের টুপি হইব, তাই বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো। বানান্না কথা না, নবীর হাদিস। 10টা ছেলে সুপারিশ করে কইরা 10টা লোক জান্নাতি নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো। আল্লাহ জিজ্ঞাসা কি তারা কারে নিবি? আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে, রিক্সা চালাইছে, আমার চুরি করে আনি, আমরা ভাই বোন বেশি, আমি মাদ্রাসাত ফরি দেখা ডিম সিদ্ধ করে আম্মাই দিছে, আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসে দিয়া খেলা করাইয়া চললা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে সাপ দিয়া পানি খাওয়াই দিছে। আমার আব্বার কথা মনে রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তোর মার কথা কয়, আর পরে তো কয় আম্মার কথা কইতাছি, তো 2 নম্বরে তো আছে 10 জন। তো কয়জন? আব্বার নাম কইব, আম্মার নাম কইব, কইতে 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 9 জন হইছে। কয়জন?
আরে কথা কয় না লোকগুলো, আমি কিছু বলি। আমার কথা বুঝেন না আপনারা? তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা? কয়জন হয়েছে? 9 জন হয়েছে। পরে তার আটকা মনে পড়বো, আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে, তো আটকা মনে পড়বো 7 গ্রাম। হ্যাঁ, সাতগাঁও। আমরা বাড়ি আসিল ওই আইরল। হ্যাঁ, এটা বালা মাদ্রাসা থেকে আমার হেন দিছে। আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে, এখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে। এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো, এবারে জানি কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কব আল্লাহ আমার কয়জন হয়েছে? আল্লাহ কব তো 9 জন হয়েছে। আর কয়জন? আল্লাহ কয় 1 জন নিতে পারবি। আল্লাহ আমি যেই বেত লজিং থাকতাম, এবারে রিক্সা চালাইতো, আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ। ও সাতগাঁওয়ের মুসলমান, ভাগ্য ভালো রে, তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে, দূরের ছেলেরা আসবে। আমি অনুরোধ করে বলে যাই, একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও, এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো, তো তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, তো তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে। এই মাদ্রাসাটা তোমরা লেগে নেয়ামত। আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে। আমি বলি একটা লোক আমারে দাও, এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে। ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও, কপাল খুলে যাবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা করতে যত ভাই আপনি একটু দয়া করে বসতে হবে। আপনি উঠতেন, আগে উঠতেন, আমার কোনো আপত্তি আসিল না। এত বুদ্ধি খাটাইয়েন না যে ওখানে বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাজ্যে কে না 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 এটা কাম করুন যেত না। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, দিলে দিবেন না দিলে নাই, উডি নাই, ঠিক কিনা কও? হগলে দেওয়ান লাগতো না। জারের হগল দিবাস কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা তো টয়লেটেও লাগায়। আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া? কপাল আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না, কপাল। কেউ টেহা দিয়েও জুয়া খেলে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক কিনা কও? আপনি টেহা হইলে মসজিদে দিয়ে মাদ্রাসা দিতেন পারবেন। কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায়, মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না, ঠিক নিও? এটা আমরা শোহের সামনে, শুধু উড়ি করবেন না, এই বেয়াদবি করবেন না। পারলে দিবেন, না পারলে নাই, দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে। 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই, আমার ভাই মন দিছ, ধন দিছ, আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যাবে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে, যত বালু লাগবে, ইট আর বালু হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। বলেন মারহাবা। এই যে ছেলেটা উঠলো, আপনি বসেন। এই যে লুঙ্গি পরতেছেন, আপনি বসেন। কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন? হ্যাঁ কেন উঠলেন আপনি? আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব? আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, পারলে দেবেন, না পারলে নাই, উঠা যাবে না। এই কথাটা কইয়েও সরছি না, আপনি উঠতে লাইলেন, একটা বেড়াগিরি দেখাই দিলেন। কে শিখাইছে সব? আমি তো না করছি আপনাকে। কোনোদিন এই কাজ করবেন না আর যত জীবন বাচ্চা থাকেন, যেই বক্তাই হোক। আমি বলে কথা না, আমি নাও করতে পারলাম না, উনি শুরু করলো। মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে। মাসালা কেন আপনি এই কাজটা করলেন? পারলে দেবেন, না পারলে ভাই জুরাজুরি নাই তো। আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেবেন, মাদ্রাসার জন্য দিবেন, আপনার মাদ্রাসা। আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না। আমি এখানে আসছি, আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না। সুতরাং নিজেদের মায়া থাকা লাগে। এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে, কয়েক মিনিট সময় দেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি আপনারা? কি নাম ওনা? মাওলানা শিহাবুদ্দিন ভাই, প্রসাদ চাঁদ গ্রাম, এই মাদ্রাসার ছাত্র।
তুমি ধন দিয়েছ, বয়স হয়েছে, এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না। ইট এবং বালু হয়ে গেল আমাদের, এখন আমাদের কিছু রডের দরকার, কিছু সিমেন্টের দরকার, আর রাজমিস্ত্রির খরচ দরকার, হয়ে যাবে, কঠিন কিছু না। সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন? 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায়। 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 10-12 হাজার টাকা খরচ হইতে পারে, মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি। আছেন? শামসুমিয়া মাদ্রাসা পাড়া, উনি দেবেন 1 টন রড। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক মিলাই দাও। আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট, একটা লোক আমার লাগবে। 50টা ব্যাগ সিমেন্ট। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা নাই? কই উনি? ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে, তো তুমি কইছো 40 বস্তা। হুজুরের কথাটা তো থাকা লাগবে, বললে দেবে। আমার কথা বললেন, দেবে ইনশাআল্লাহ। অপু, অপু কিপু, হ্যাঁ রাজাউল করিম কিপু, অপু। উনি 40 বস্তার কথা কইছিল। উনি বিদেশ থাকে। কি দেশ? তো ওনারে আমি বলছি, ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু উনি দেবেন 50 বস্তা। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমার লাগবে, 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা হাসে কে এখানে? প্রতিবন্ধী। তাতে আইস দেওয়ার আর জায়গা বিচারে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া আইস লইয়া, তুই এখন আইস কীর্তি আইস লইয়া তার জায়গা পিছিয়ে তে মনে করছে সকলে দেখাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরে। কি নাম? জসিম উদ্দিন, আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী, আব্বা আছে, আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মা তার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত দাও, মায়ের কবরে জান্নাত বানাও, তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনা। আমি হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছে না?